চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব দীর্ঘ ৩৩ বছরের জন্য বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। আপনার খবর পাইছেন চট্টগ্রাম বন্দর ৩০ বছরের জন্য দিয়ে দিচ্ছে? কথা বলেন। একদিকে রায় ঘোষণা হয়েছে সবার দৃষ্টি রায়ের দিকে, আর ওইদিকে চুক্তিতে সাইন হয়ে গেছে। শুধু তাই নয়, এই মেয়াদ আরো ১৫ বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। ফলে প্রায় অর্ধ শতাব্দী ধরে এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব থাকবে বিদেশি প্রতিষ্ঠান। বন্দর হচ্ছে একটা রাষ্ট্রের হৃৎপিণ্ড। সেখানে যদি বিদেশিরা বসে, যখন তখন সেখানে চাকু বসায় দিতে পারে। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে খ্রিস্টানদের ঈসাই জামাত। এরা আমাদের স্বাধীনতার শত্রু। আপনার খবর পাইছেন চট্টগ্রাম বন্দর ৩০ বছরের জন্য দিয়ে দিচ্ছে? কথা বলেন। একদিকে রায় ঘোষণা হয়েছে সবার দৃষ্টি রায়ের দিকে, আর ওইদিকে চুক্তিতে সাইন হয়ে গেছে। আমরা বেকুফ হয়ে গেলাম। বেকুফ হয়ে গেলাম। বন্দর হচ্ছে একটা রাষ্ট্রের হৃৎপিণ্ড। সেখানে যদি বিদেশিরা বসে, যখন তখন সেখানে চাকু বসায় দিতে পারে। এই ঈসাই জামাত এরা খ্রিস্টান, কিন্তু নিজেদেরকে বলে যে আমরাও মুসলমান, তবে আমরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? কথা বলেন। আপনার গত ২ সপ্তাহ আগে এটিএন বাংলায় নিউজ দেখছেন, ১০০ যুবক যুবতী ভ্রমণের নামে ঘুরতে গেছে, খ্রিস্টানরা তাদেরকে পুকুরে গোসল করায় বাইবেলে হাত দিয়া খ্রিস্টান বানাই দিছে একসাথে ১০০। কারণ এই ব্যাপারে আমাদের দেশের আলেমরা ও যারা ইসলামী রাজনীতি করে, তারা খ্রিস্টানদের বিরুদ্ধে কিছু বলতে চায় না। মনে করে আমেরিকা যদি খেপে যায় তো ক্ষমতায় যাব কেমনে। যারা আমেরিকাকে তোষণ করে ক্ষমতায় যেতে চায়, এরা কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না। ক্ষমতায় গেলেও বেশি দিন থাকতে পারবে না। আমেরিকার বিরুদ্ধে কথা বলে না। আমাদের শত্রু ভারত, আমাদের শত্রু আমেরিকা। কোন অমুসলিম রাষ্ট্র মুসলিম দেশ বাংলাদেশের বন্ধু হইতে পারে না। এখন খ্রিস্টান সংখ্যা দেশে বাড়তেছে, তাদের চিন্তা হচ্ছে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের একটা অংশকে আলাদা করবে, পার্বত্য চট্টগ্রাম, এবং ওইদিকে মায়ানমারের আরাকান আর ভারতের মিজোরাম, এই ৩টা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র তারা বানাবে। তা আপনার নাকের ডগায় এক বিপদ ভারত, আরেকটা যদি খ্রিস্টান রাষ্ট্র হয়, ফিলিস্তিনের মুসলমান যেভাবে ঘুম হারাম হয়েছে, আপনার ঘুম হারাম হবে না? তা আপনাদের এ ব্যাপারে এক হওয়া উচিত না? ভয়েস রেজ করা উচিত না? আপনারা এক থাকুন। আমি যদি কোনোদিন আহ্বান করি, ঝাঁপিয়ে পড়বেন ইনশাল্লাহ। আমার কথা, দেশই যদি ঠিক না থাকে তো রাজনীতি কোথায় থাকবে? আমার দেশই যদি বেদিনের হাতে যায় তো মসজিদে আজান বন্ধ হয়ে যাবে, মাদ্রাসায় ছাত্র থাকবে না, রাজনীতি মাঠে থাকবে না, সব বেদিনের হাতে চলে যাবে। ঠিক কিনা? অতএব এসব বিষয়ে আমরা সতর্ক থাকবো। পারবো তো ইনশাল্লাহ?